রেকর্ড হয়ে যাবে আমাদের। তো এই হলো আমাদের প্রোনাউন, ঠিক আছে। এতদিন আমরা নাউন পড়লাম, নাউনের বিস্তারিত, নাউন কত রকমের হয়, নাউন গণনার উপর ভিত্তি করে কতটা হয়, তাই তো। নাউনের কত ধরনের রুলস থাকে এগুলো আমরা জানিয়েছি। আজকে আমরা পড়ব হচ্ছে প্রোনাউন, ঠিক আছে। ডেফিনেশনে আমাদের কি লেখা ছিল, নাউন, নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। এটা তোমাদের যেটা নোটটা দেওয়া সেটা মানে নাউনেরই নোট খালি না, ওটা বারবার করে রিভিশন দেবে, ঝরঝরা করে একদম মুখস্থ করে রাখবে, যেগুলো যেগুলো শুধুমাত্র করেছি, দ্যাটস ইট। তো প্রোনাউন দেখে নাও আজকে। প্রোনাউন, প্রোনাউন, নাউনের পর দেখো নাউনেই লেখা আছে ওখানে, তার আগে শুধু লেখা আছে প্রো, ঠিক আছে না, প্রো নাউন। তো প্রোনাউনটা কি, যে নাউনের পরিবর্তে যে শব্দগুলো আমরা ব্যবহার করি এটাকে কিন্তু কি বলা হয়, প্রোনাউন বলা হয়। হ্যাঁ, লেখা আছে ইংলিশ টার্মটা বড়, এ ফাংশনাল ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ এ নাউন অর এ নাউন ফ্রেজ, ঠিক আছে। মানে নাউনের পরিবর্তে বসে। এবার ধরে নাও কথাটা বলেছিলাম যে গরু রচনা যদি লিখি, একই বারবার লেখা যাবে না যে গরু একটি উপকারী প্রাণী, গরুর দুটি পা, দুটি কান, দুটি চোখ আছে, গরু আমাদের দুধ দেয়। বারবার গরু গরু শুনতে ইটস নট সাউন্ডিং গ্রেট, সেই জন্য আমরা কি ব্যবহার করব, গরুর পরিবর্তে তার প্রোনাউন ব্যবহার করব, ঠিক আছে, বা যে কোনো লোকের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করব। নাউন যেন বারবার রিপিট না হয়, পারপাস এটাই, নাউন যেন বারবার রিপিট না হয়, সেই জন্য আমরা কি ব্যবহার করি, প্রোনাউন। রিজন, কারণ, কি কারণে, নিড অফ এ প্রোনাউন টু অ্যাভয়েড রিপিটেশন অফ এ নাউন, রিপিট যেন না হয় এই জন্য আমরা কি ব্যবহার করব, প্রোনাউন ব্যবহার করব। রিপিট যেন না হয় এই জন্য আমরা ব্যবহার করব প্রোনাউন। আর 2 নম্বর লেখা আছে ইট রিলেটস দ্য ওয়ার্ডস টু দ্য আদার সেন্টেন্স পার্ট। এটা তো রিলেটিভ প্রোনাউনের কথা বলছে, টু ইন্ট্রোডিউস এ সাবজেক্ট, ইন্ট্রোডিউস করার জন্য প্রোনাউন ব্যবহার করা হয়। যেমন আমি যদি বললাম আজকের দিনটা ঠান্ডা, তাহলে কিভাবে বলবো সেন্টেন্সটা আমি ইংরেজিতে, টুডে দিয়ে সেন্টেন্স শুরু হয় না, ঠিক আছে। হ্যাঁ, টুডে কোনো, টুডেটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, টুডে কোনো সেন্টেন্সের সাবজেক্ট নয়। একটা কথা মনে রাখবা, সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট শুধুমাত্র নাউন আর প্রোনাউন হতে পারে। সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট কি হতে পারে, শুধুমাত্র নাউন বা প্রোনাউন। তো টুডে কিন্তু নাউন নয়, শুরু করতে হবে সেন্টেন্সটা ইট দিয়ে। আচ্ছা ঠান্ডা বললাম তো, ঠিক না, বলে দেবো ইট ইজ কোল্ড টুডে, বাস, ভালো, ঠান্ডা, গট ইট, ইট দিয়ে লিখতে হবে এখানে। তো চলে যাও, প্রোনাউনের বেশ কিছু, তাহলে প্রোনাউনটা বোঝা গেল, প্রোনাউন যেন নাউনের পরিবর্তে প্রোনাউন আমরা বসাই, নাউন যেন বারবার রিপিট না হয় সেই জন্য আমরা প্রোনাউন বসাই, কোনো কিছুকে ইন্ট্রোডিউস করতে আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো নাউন যেমন 5 প্রকার ছিল, প্রোনাউনেরও কিছু কিছু ধরন আছে, দেখো, ঠিক আছে। প্রোনাউনেরও কিছু কিছু ধরন আছে, সেই ধরনগুলা মোটামুটি 8 প্রকারের হয়, বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া থাকে, কোথাও কম কোথাও বেশি। টাইপস অফ এ প্রোনাউন, 1 নম্বরে লেখা আছে পার্সোনাল প্রোনাউন, 1 নম্বরে কি লেখা আছে আমাদের, পার্সোনাল প্রোনাউন। 2 নম্বরে লেখা আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 3 নম্বরে লেখা আছে রিলেটিভ প্রোনাউন, 4 নম্বরে লেখা আছে ইন্টারোগেটিভ প্রোনাউন, 5 নম্বরে লেখা আছে ইনডেফিনিট প্রোনাউন, 6 নম্বরে লেখা আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, 7 নম্বরে লেখা আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 8 নম্বরে লেখা আছে রেসিপ্রোকাল প্রোনাউন। একবার পড়ে নাও টাইপগুলা, এটা শুধুমাত্র ইন্ট্রোডিউস পরিচিত হয়, কি হয় না হয় ওগুলো পরে আমরা জানছি, ঠিক আছে। পড়ে নাও তো একবার, কি লেখা আছে ফার্স্টে, কি লেখা আছে 1 নম্বরে, কি লেখা আছে পার্সোনাল প্রোনাউন, 2 নম্বরে কি লেখা আছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেট মানে বর্ণনা দাও, 3 নম্বরে কি লেখা আছে আমাদের রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। 4 নম্বরে লেখা আছে আমাদের কি ইন্টারোগেটিভ প্রোনাউন, 5 নম্বরে লেখা আছে ইনডেফিনিট প্রোনাউন, 6 নম্বরে রিফ্লেক্সিভ প্রোনাউন, 7 নম্বরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আর 8 নম্বরে রেসিপ্রোকাল প্রোনাউন। এবার এই প্রোনাউনগুলো কি হয় না হয় এগুলো তো আমরা জানবো এখন, কি না। নাম্বার 1 কি পড়বো আমরা, পার্সোনাল প্রোনাউন। কি পড়বো আমরা, পার্সোনাল প্রোনাউন। ল্যাগ করছে নাকি, 1080p রেকর্ড হচ্ছে আজকে, কিন্তু ল্যাগ করার তো কথা নেই। পার্সোনাল প্রোনাউন, তাহলে পার্সোনাল প্রোনাউন হচ্ছে আমাদের, দেখে নাও জিনিসটা কিরকম। পার্সোনাল প্রোনাউন, পার্সন, পার্সনকে নির্দেশ করে, এটাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। দেখো রিপ্রেজেন্টস এ পার্সন, তো পার্সন আমাদের কীরকম হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এটা প্রথম কথা বলি, একটা যে কোনো একটা কথা বলবো আমি, আমি একটা যে কথা বলছি তোমরা সেটা শুনছো, তাই না। তো ওটাই হলো ব্যাপার। পার্সন, যে কোনো সেন্টেন্সের পার্সন
তিন রকমের হবে, একটা হচ্ছে যে কথা বলে, দুই নম্বর হচ্ছে যে কথা শুনে, আর তিন নম্বর হচ্ছে যার সম্পর্কে বলা হয় কি স্পিকার, লিসেনার, নন অ্যাক্টিভ পার্সন। বোঝা গেল কি বললাম, কথাটা কি বললাম? স্পিকার, লিসেনার আর নন অ্যাক্টিভ পার্সন, ঠিক আছে? পার্সোনাল প্রোনাউন রিপ্রেজেন্টস এ পার্সন। স্পিকার মানে যে কথা বলে, এটাকে বলা হয় ফার্স্ট পার্সন। স্পিকার মানে যে কথা বলে, ওকে বলা হয় কি ফার্স্ট পার্সন। দুই নম্বর হচ্ছে লিসেনার, লিসেনার হলো শোনে, ওটাকে বলা হয় সেকেন্ড পার্সন। আর নন অ্যাক্টিভ পার্সন মানে যার সম্পর্কে বলা হয়, হি, সি, ইট, দে, এই সম্পর্কে, এটাকে বলা হয় কি নন অ্যাক্টিভ পার্সন। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? বাস, এই হয়ে গেল তোমার ফার্স্ট পার্সন। এটা হলো সেকেন্ড পার্সন, এটা হলো থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে হচ্ছে যে কথা বলে, সেকেন্ড পার্সন মানে যে কথা শোনে, থার্ড পার্সন মানে যার সম্পর্কে কি বলা হয়, কথা বলা হয়। তাহলে ফার্স্ট পার্সনের এখানে চলে যাও। ফার্স্ট পার্সনের সিঙ্গুলারও হয়, ফার্স্ট পার্সন প্লুরাল হয়। সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল। থার্ড পার্সনের সিঙ্গুলার, থার্ড পার্সনের সিঙ্গুলার মেল, ফিমেল আর প্লুরালও হয় ফের, ঠিক আছে? হ্যাঁ, এই যে ছকটা, এখান থেকে অনেক কিছু জিনিস আমরা কালেক্ট করব। প্রথম কথা, এই রোটা দেখো, খালি শুধুমাত্র এই কলামটা দেখো, সাবজেক্টিভের কলামটা। তো প্রথম হচ্ছে সাবজেক্টিভ, সাবজেক্টিভ কেস। আমরা কি পড়ছিলাম? নাউনের একটা কেস পড়িনি? সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। তো সাবজেক্টিভ কেস কোথায় বসে? সেন্টেন্সের প্রথমে, মানে ভার্বের আগে। ভার্বের আগে যদি বসে, আই আর মি সেমই জিনিস, কিন্তু সেন্টেন্সের আগে বসলে আই, মানে ভার্বের আগে বসলে আই, ভার্বের পরে বসলে মি। মানে সাবজেক্টিভ কেস হচ্ছে আই, অবজেক্টিভ কেস হচ্ছে মি। তাহলে আগে এগুলো পড়িনি। ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই, ফার্স্ট পার্সন প্লুরাল হচ্ছে উই। আই, উই, আমি, আমরা, তুমি, তোমরা পড়িনি? ওই জিনিসটাই এখানে হচ্ছে বাংলায়। বাংলায় যেটা পড়েছিলাম ওটাই হচ্ছে এখানে ইংরেজিতে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে উই। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই মানে আমি, উই মানে আমরা, হয়ে গেল। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ মানে তুমি, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার ইউ মানে তোমরা। ইউ আর ইউ এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, কিন্তু ইউ মানে সিঙ্গুলারও হয়, ইউ মানে প্লুরালও হয়। আর ইউ এর পরে সবসময় কিন্তু প্লুরাল ভাব বসে। হ্যাঁ, ইউ এর পরে সবসময় কি 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 কোন ভাব বসে? প্লুরাল ভাব বসে, ঠিক আছে? নেক্সট হলে যাও থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হি, হি বসে মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে সি বসে, আর প্লুরালের ক্ষেত্রে কি বসে? দে বসে, ঠিক আছে? হি, সি, পার্সোনাল প্রোনাউন হয়ে গেল এগুলো, একদম পার্সোনাল। তাহলে বোঝা গেল জিনিসটা কি বললাম, যে পার্সোনাল প্রোনাউন জিনিসটা হচ্ছে তিন জিনিসটা বোঝায়, যে স্পিকার, লিসেনার, নন অ্যাক্টিভ পার্সন। স্পিকার হচ্ছে আমাদের যে বলে, লিসেনার যে শোনে, থার্ড পার্সন হয়ে গেল আমাদের নন অ্যাক্টিভ পার্সন। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আমাদের আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, ইউ মানে তুমি, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার ইউ মানে তোমরা, থার্ড পার্সন মেল সিঙ্গুলার হি, ফিমেল হচ্ছে সি, আর প্লুরাল হচ্ছে দে। বোঝা গেল এই দুজনেরই তাহলে প্লুরাল হচ্ছে দে। এর বোঝা গেল এটা সেন্টেন্সের, মানে ভার্বের আগে বসলে এগুলা বসবে। এবার কখনো কখনো ইরর দিয়ে দেয় কি, সেন্টেন্সের ভার্বের আগে এই ফর্মগুলো দিতে, তাহলে ওখানে ইরর আছে, এটা তোমাকে বুঝে নিতে হবে ওখানে, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট দেখো এখানে, এবার অবজেক্টিভ কেসটা চলে যাও। অবজেক্টিভ কেসে কি লেখা আছে ছকটাতে? তাহলে আই এর অবজেক্টিভ কেস কি? মি। আই এর অবজেক্টিভ কেস মি। উই এর অবজেক্টিভ কেস আস। উই এর অবজেক্টিভ কেস আস। ইউ এর অবজেক্টিভ কেস, ইউ এর সিঙ্গুলার, প্লুরাল, অবজেক্টিভ, সাবজেক্টিভ সবগুলো একই। ইউ এর সিঙ্গুলার, প্লুরাল, সাবজেক্টিভ, অবজেক্টিভ সবগুলাই একই জিনিস থাকে, ঠিক আছে? হ্যাঁ, হি এর অবজেক্টিভ কেস হিম, সি এর অবজেক্টিভ কেস হার, দে এর অবজেক্টিভ কেস দেম। তাহলে আরেকবার, আই এর হচ্ছে মি, ইউ এর হচ্ছে আই, উই এর হচ্ছে আস, ইউ এর হচ্ছে ইউ, আরও ইউ এর হচ্ছে ইউ, হি এর হচ্ছে হিম, সে হচ্ছে হার, এর হচ্ছে মনে থাকবে তো নাকি? Next, we have possessive adjective and possessive pronoun. Possessive adjective and possessive pronoun. এখানে একটা সেন্টেন্স লেখার চেষ্টা করব আমি। Still lagging here. What's the problem? Boss, memory 90%. আমাদের এক্সট্রা একটা র্যামের দরকার রয়েছে।
সিপিইউ ইজ ফাইন, র্যামের দরকার রয়েছে এখানে, তাহলে র্যাম পড়বে না। বুঝতে পারলাম জিনিসটা। আচ্ছা, কম্পিউটারের ফাংশন কিভাবে কাজ করে তোমাদের জানা আছে? এবার এখানে একটা সেন্টেন্স লিখছি আমি। দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। তাহলে বলো আমাকে জিনিসটা, যে এখানে লিখলাম না একটা ওয়ার্ড মাই, কি লিখলাম? মাই। এই যে মাই, মাইয়ের পরে কি বসে আছে? পেন। পেন তো একটা নাউন হয়, আর মাই যেটা লেখা আছে তাহলে কার বোঝাচ্ছে? এটা আমার। তো নাউনের আগে যে বসে আছে না, একে অ্যাডজেক্টিভ বলা হয়, অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভটা কিরকম? অধিকার বোঝাচ্ছে, সেই জন্য একে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। কি বুঝলা? কি বলা হয় এটাকে? পসেসিভ অ্যাডজেক্টিভ। তো যে পসেসিভ অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ না, শুরু থেকে শেষ ওগুলো সবগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর সবার পরেই একটা করে কি বুঝবে? একটা করে কিন্তু নাউন বুঝবে। এরপরে কিন্তু এক একটা করে নাউন আর বুঝবেই। এটা একা একাই বুঝতেই পারে না কখনো, ওর পরে নাউন বসাতেই হবে, ঠিক আছে? যদি এরকম চলে আসে দিস ইজ মাই, ফুল স্টপ, হবে না, সেন্টেন্সটা ভুল আছে, ঠিক আছে? দিস ইজ মাই, তোমার কি আছে ওটা বলতে হবে তোমাকে, বুঝে গেল? যে পসেসিভ অ্যাডজেক্টিভের পর কি বসবে? একটা পার্টিকুলার নাউন বসাতেই হবে, ঠিক আছে? তাহলে আই এর পসেসিভ অবজেক্ট কি হবে? মাই। আই এর পসেসিভ অ্যাডজেক্টিভ কি? ওটা যদি ও অ্যাডজেক্টিভের চপ্টারে বুঝালে বেশি ভালো হয়, তবুও এখানে প্রোনাউনের ছক আছে না, সেই জন্য একটু করে হালকা করে বুঝিয়ে দিই। আই এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই। উই এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার, আমাদের, আমার, আমাদের। বুঝে গেল জিনিসটা? হ্যাঁ, দিস ইজ আওয়ার বোর্ড, ঠিক আছে? এইভাবে বলতে পারবো। হ্যাঁ, দ্যাট ইজ ইউর পেন, এরকম বলতে পারবো আমি। তাহলে আই থেকে মাই, আই এর পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, উই এর পসেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার, ইউ এর পসেসিভ অ্যাডজেক্টিভ ইয়োর, ইয়োরও ইয়োর, ঠিক আছে? ইয়োর্স না, ইয়োর, তোমার, ইয়োর, তোমাদের, হয়ে গেল। হি থেকে হিজ, হি এর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ হিজ কার, বলতে পারবো না? দিস হিজ কার। সি থেকে হার, সি এর কোনো চেঞ্জ নাই, অবজেক্টিভ কেস আর পসেসিভ কেস সেম জিনিস দেওয়া আছে, ঠিক আছে? দে থেকে হয়ে যাবে দেয়ার, দে থেকে হয়ে যাবে দেয়ার। বুঝেছে জিনিসটা? বাস, নেক্সট চলে যাবো আমাদের পসেসিভ প্রোনাউন। এবার এই সেন্টেন্সটাই যখন আমি, এই সেন্টেন্সটাই দেখে নাও, এই সেন্টেন্সটাই যখন আমি কি লিখব? এইভাবে লিখব, দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন। তাহলে এইখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো ভালো করে তোমরা, যে এইখানে যে লিখলাম না মাইন, এটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। কি বলে এটাকে? পসেসিভ প্রোনাউন। তো পসেসিভ প্রোনাউন যে বলছি আমরা, হ্যাঁ, পসেসিভ প্রোনাউন ওই একা, ওই ফ্রিডম, ওই কাউকে নিয়ে বসে না। দেখো কি আছে না আছে এর পরে বসছে। আর পসেসিভ প্রোনাউন যেখানে বলা হয় না কি আছে না আছে ওটা আগেই বলে দেয়, ওই একা একাই বসে, ওর কারো দরকার হয় না। পসেসিভ অ্যাডজেক্টিভ কাউকে নিয়ে বসবে, ঠিক আছে? আর পসেসিভ প্রোনাউন কিন্তু একাই বসবে, লাস্টে বসবে আর একাই বসবে, ঠিক আছে? কি আছে না আছে ওই সামনে রেখে দেয়। দিস পেন ইজ মাইন, তাহলে কলম আছে, এই পেনটা আমার। সেন্টেন্স দুটার লাইন একই বোঝাচ্ছে, দিস ইজ মাই পেন, দিস পেন ইজ মাইন। এই হয় আমার কলম, আর হচ্ছে এই কলমটা হয় আমার, একই রকম বাংলায় বলে দিলাম। বোঝা গেল জিনিসটা কি বললাম? তাহলে মাইন ওটা হলো পসেসিভ প্রোনাউন, ওই একাই বসবে, সেন্টেন্সের লাস্টে বসবে। ওর পরে ফের কিছু লেখা থাকে ওটা ফের ভুল হয়ে যাবে, ওখানে চেঞ্জ করে তখনকার পসেসিভ অ্যাডজেক্টিভ লিখতে হবে। কথাটা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? তাহলে আই এর পসেসিভ
প্রোনাউন কি পড়লাম আমরা? মাইন। আই এর পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। উই এর পসেসিভ প্রোনাউন আওয়ার্স। উই এর পসেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স। ইউ এর পসেসিভ ইয়োর্স, ঠিক আছে? ইয়োর্স, দুটাই ইয়োর্স। হিয়ার হিস। সি এর হার্স লেখা আছে, সি এর হার্স। কমপ্লিকেট হয়ে যাচ্ছে একটু একটু। দে থেকে দেয়ার্স। বোঝা গেল? হ্যাঁ, এরকম জিনিসটা কিন্তু পড়তে হবে ঋতু। এই থেকে দেখতে পাচ্ছ রে? নাহলে ওইদিকে যাই বসবে, এদিক থেকে। আমি ফেসটা এইদিকে ঘোরাতে, মুন্ডিটা আমার ওটা বুঝতে পারলাম জিনিসটা। তাহলে কি বুঝলা? এই যে ছক, এটা হলো পার্সোনাল প্রোনাউনের ছক। এটা পড়ে নিলে মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে যাবে। কি পড়েছিল এরকম এত ডিটেলসে? কবে? হ্যাঁ, সাবাস। তাহলে আরেকবার রিভিশন হয়ে যাক জিনিসটা ছোট্ট করে। এবার ফার্স্ট বলবো আমরা। তাহলে কি বললাম? প্রথমে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন না? ফার্স্ট পার্সনে আই উই, সেকেন্ড পার্সনে ইউ ইউ, থার্ড পার্সন মেল হলে হি, ফিমেল সি, দে, দে। অবজেক্টিভ কেস আই এর মি, উই এর আস, ইউ এর ইউ, ইউ এর ইউ, হি এর হিম, সি এর হার, দের দেম। এবার চলে আসছে আমাদের কি? পসেসিভ অ্যাডজেক্টিভ না? পসেসিভ অ্যাডজেক্টিভ। আই এর পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, উই এর আওয়ার, ইউ এর ইউর, ইউ এর ইউর, দুটাই ইউর। হি থেকে হিজ, সি থেকে হার, ঠিক আছে? তারপরে দে থেকে দেয়ার্স না, দেয়ার, দেয়ার লেখা আছে। দেয়ার্স তো তোমার পসেসিভ প্রোনাউন চলে গেল। এবার চলে যাও পসেসিভ প্রোনাউন। আই এর পসেসিভ প্রোনাউন মাইন, ইউ এর উই এর পসেসিভ প্রোনাউন আওয়ার্স, ইউ এর ইয়োর্স, ইউ এর ইয়োর্স, হি এর হিজ, সি এর হার্স, আর দের হচ্ছে দেয়ার্স। মনে থাকবে তো নাকি? দ্যাটস ইট। ক্লিন, র্যাম লাগাতে হবে। এই যে এবার এখানে কিছু লেখা আছে স্টার চিহ্ন দিয়ে। সাবজেক্টিভ কেস ভার্বের আগে বসে, অবজেক্টিভ কেস ভার্বের পরে বসে। যেটা তোমাদের আগেই বুঝিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? চলে যাও, এখানে স্টার চিহ্ন দিয়ে লেখা আছে প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ কেস। কোথাও যদি প্রিপোজিশন পাও, প্রিপোজিশন মানে অন, টু, বাই, আফটার, অ্যাসিস্ট বাই, এই সমস্ত জিনিসগুলো হয়ে যাবে আমাদেরকে প্রিপোজিশন। প্রিপোজিশনের টাইপও দেওয়া আছে। তো প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন কেস বসবে? অবজেক্টিভ কেস। প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন কেস বসবে? অবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস কিন্তু বসবে না, ঠিক আছে? তো চলে যাও। প্রিপোজিশন নানা ধরনের হয়। এক নম্বর হচ্ছে পজিটিভ প্রিপোজিশন। কীরকম হয়? এগুলো কিন্তু প্রিপোজিশন হয়। লাইক, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ঠিক আছে? লাইক, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো সবগুলো কিন্তু প্রিপোজিশন হয়। তো এই যে প্রিপোজিশন, এগুলোর পরে প্রোনাউনের কোন কেস নেব? অবজেক্টিভ কেস নেব। লাইক মানে যেমন, প্রিপোজিশন যদি হয়, ভার্ব যদি হয় তাহলে পছন্দ করা, আর লাইক যদি তোমার প্রিপোজিশন হয় তাহলে মতো বা যেমন বোঝাবে। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল? পজিটিভ হচ্ছে লাইক, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ। নেগেটিভ হচ্ছে আনলাইক, উইদাউট, এক্সেপ্ট। আনলাইক, উইদাউট, এক্সেপ্ট। বাটও থাকতে পারে, সেভও থাকতে পারে। প্রিপোজিশনাল ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে দুই তিনটা শব্দ নিয়ে তৈরি হবে। ধরো লেখা আছে ফলোড বাই, প্লিজড উইথ, অ্যাসিস্ট বাই, ঠিক আছে? হ্যাঁ, এটা তোমার প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব 3 প্রিপোজিশন থাকে, অবজেক্টিভ কেস আর কি লিখতে হয়। তো ফলোড বাই, প্লিজড উইথ, অ্যাসিস্ট বাই, এগুলো সবগুলো হচ্ছে প্রিপোজিশন, এখানে বলা ছিল আর কি। নেক্সট রুল এখানে লেখা আছে, দেখো এখানে, এখানে কি লেখা আছে রে? কোনো একটা নাউন আছে, তারপর প্রিপোজিশন আছে, তারপর অন্য একটা নাউন আছে। তাহলে পরে যেটা ভার্ব বসাবে না, এই ভার্বটা এই নাউন অনুযায়ী বসাবা। কারণ প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস বসে, আর অবজেক্টিভ কেস কখনো ভার্ব নেয় না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এটাকে ইরোড অফ প্রক্সিমিটিতেও দেখানো হয়েছিল যে নাউন যদি একটা থাকে লেখা, তারপর যদি প্রিপোজিশন লেখা থাকে, তারপর একটা অন্য নাউন লেখা আছে, তাহলে ভার্ব কার জন্য বসবে? প্রথম নাউনটার জন্য বসবে, ঠিক আছে? প্রথম নাউনটার জন্য বসবে। ও
তাহলে এখানে ইরর খুঁজতে হবে তোমাকে, বলো। এক নম্বরে ভুল কোথায় আছে বলো? কি হবে? ওখানে আই হবে তাই না? কি হবে? আই হবে। তারপরে এখানে কি আর কোনো ভুল আছে? কারণ ভার্বের আগে তো সাবজেক্টিভ কেস বসে, তাহলে এখানে আই বসবে। তারপরে বলো, হিম ইজ লেট না হি ইজ লেট? হি ইজ লেট বসবে, কারণ এটা তো আলাদা সেন্টেন্স হয়ে গেল। তারপরে দ্য টিচার কল্ড দে, কি হবে? দেম। তারপর একটা মেয়ের এখানে আই হবে, কারণ আই লাভ হার, কারণ ওটা সাবজেক্টিভ, তোমার ভার্বের আগে সাবজেক্টিভ বসবে। টু আই, দ্য কোয়েশ্চেন ইজ ইজি টু আই। এটা মি দিলে মনে হচ্ছে বেটার হবে। এটা সেন্টেন্সটা এখান থেকে পড়ো, রাখি ক্যান গো উইথ দেম, তাই না? তারপরে বিটুইনটা তো একটা প্রিপোজিশন হয়, আর প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্টিভ না সাবজেক্টিভ? অবজেক্টিভ বসে, একটু আগে পড়লাম। তাহলে দেয়ার ইজ নো কনফ্লিক্ট, এখানে কোনো ঝগড়া নেই। কার মধ্যে? বিটুইন, শি হবে না এখানে, হার অ্যান্ড মি। মি তো অবজেক্টিভ বেস ঠিকই আছে, বিটুইন হার অ্যান্ড মি, ঠিক আছে। রিনা ডিস্ট্রিবিউটেড দ্য মানি বিটুইন শি অ্যান্ড মি, বিটুইন হার অ্যান্ড মি, ঠিক আছে। তারপরে বলো, দ্য প্রবলেম ইন মেনি অফিসেস। তার মানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে এগুলো ফালতু, দেখার দরকার নেই আমাদের। আর বসছে প্রবলেমের জন্য, এখানে বসবে সেন্টেন্স, আর হবে না, ইজ হবে। ব্যাপারটা বুঝে গেল কি বললাম? 9 নাম্বার, দ্য বক্সেস লেখা আছে অন দিস টেবিল, এটা তো প্রিপোজিশন হয়ে গেল, এটা দেখে লাভ নেই আমাদের, এর জন্য সেন্টেন্স বসবে। এটা প্লুরাল হ্যাভ, বোঝা গেল জিনিসটা? সি অ্যালং উইথ দে, অ্যালং উইথ এর পর কি বসবে? দে বসবে না দেম বসবে? দেম, দেম। আর সি এর জন্য ভার্বটা বসবে, হ্যাভ বসবে না হ্যাজ। টার্ন ডাউন দ্য প্রপোজাল, টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করে দেওয়া। গট ইট? এটা বলো, হি লাইক মি, এটা তোমার কি হবে, ঠিক আছে? হি লাইক, এটা তোমার এটা এটা ঢেকে পড়ো, ঠিক আছে। এটা হি ইজ এ টিচার লাইক মি করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে এটা প্রথমে পড়তে একটু অদ্ভুত লাগে, ঠিক আছে। এটা সেন্টেন্সটা এরকম, হি ইজ এ টিচার লাইক মি, এরকম আছে আর কি। তো লাইক মিটা আগে ঢুকিয়ে দিলে এখানে একটু জট পাকিয়ে যায়, হি লাইক মি ইজ এ টিচার। তারপর একটা এক্সেপ্ট, একটা প্রিপোজিশন, এখানে দেম বসবে। আই এম রেডি, আই এম রেডি এক্সেপ্ট দেম, বোঝা যাচ্ছে জিনিসটা? রবি উইথ মোহন অ্যান্ড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, রবি উইথ মোহন অ্যান্ড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক।
এটা তোমার এটা মেইন ভাব, মেইন সাবজেক্ট। উইথ মোহন অ্যান্ড, এখানে মি লিখতে হবে আর এখানে হ্যাজ লিখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তারপরে হি বাট ইউ ওয়ার গিভেন দ্য কিস। এখানে এটা তোমার প্রিপোজিশন হয়ে গেল, এটা তোমার ঠিকই আছে, তাহলে এখানে ওয়াজ লিখতে হবে, ঠিক আছে? এইভাবে করি আমরা। অনেস্টি ফলোড বাই এর পর দে বসবে না, দেম। অনেস্টি তো আনকাউন্টেবল, এখানে ইজ দিলে বেটার হবে, ইজ টু ডু দিস ওয়ার্ক, ঠিক আছে? এরকমভাবে ইরোরগুলো আমরা কারেক্ট করে থাকি। রেকর্ডেড থাকবে, কোনো চাপ নেই, দেখে নেবে আরেকবার, যদি প্রবলেম মনে হয় চলে যাবে। এবার এখানে কিছু প্রিপোজিশনের টাইপ লেখা আছে, যেমন লাইক। লাইকের দুটো মিনিং, যদি ভার্ব হয় তাহলে পছন্দ করা, হি লাইকস অ্যাপেল, ইটস কারেক্ট। প্রিপোজিশন মানে বোঝায় যেমন, হি লাইক মি ইজ এ টিচার, একটু আগে বললাম হি ইজ এ টিচার লাইক মি, ওই প্রিপোজিশনের পার্টটা পরে দিলে ভালো লাগে শুনতে। হি লাইক মি ইজ এ টিচার শুনতে ভালো লাগছে না, তুমি প্রিপোজিশনের পার্টটা লাস্টে নিয়ে যাও, লাইক মিটা, হি ইজ এ টিচার লাইক মি, সে একটা আমার মতোই টিচার। আর এটা বললে মিনিংটা মানুষ বের করতে পারে না, সে আমাকে পছন্দ করে টিচারের মতো, আমি হই টিচার, এরকম মানে গুলি মিলেই যায়, বলতেই পারে না। হি ইজ এ টিচার লাইক মি, মানে বলে যে সে আমার মতোই, সে একটা শিক্ষক। মিনিংটা চেঞ্জ হয়ে যায় না পুরাটাই, ব্যাপারটা বুঝলা? ডিসলাইক মানে অপছন্দ করা, এটা ভার্ব হলে, রিনা ডিসলাইকস হার ফ্রেন্ড নিতিন। আনলাইক, আনলাইকের অন্য মিনিং হচ্ছে, আনলাইক মানে হচ্ছে ছাড়া, আনলাইক মানে হচ্ছে ছাড়া। শি ইজ এ গ্র্যাজুয়েট আনলাইক মি, মানে গ্র্যাজুয়েটটা সে হয় কিন্তু আমি গ্র্যাজুয়েট করিনি, ঠিক আছে? বাট দিয়ে কনজাংশন বোঝায়, বাট দিয়ে কনজাংশনে হচ্ছে কি কিন্তু বোঝায়, আর প্রিপোজিশন হলে ছাড়া বোঝায়, ব্যতীত, ঠিক আছে? শি অ্যাকসেপ্ট মি অ্যাজ এ গ্র্যাজুয়েট। এত ডেপথে দেবে না ডব্লিউপি এক্সামের জন্য, দেখছে না হাই লেখা আছে, হাই তো হবে না, এটা ভুল দেওয়া আছে। চলো নিচের দিকে চলে যাই আমি। সাবজেক্টিভ কেস 1, কম্পারেটিভ ওয়ার্ডস হবে হেল্পিং অ্যাকর্ডিং টু, এটা একটু আগে শিখালাম আমরা। যদি কোনো সেন্টেন্স পাও এরকম, এগুলো মিডিলে আছে, একটা সাবজেক্ট লেখা আছে, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাজ, মোর দেন, লেস দেন যদি থাকে, তাহলে সাবজেক্ট মানে ভার্ব ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী বসাবা, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট চলে যাই আমরা পড়বো ইটের ব্যবহার, আইটি ইট। ইট একটা প্রোনাউন হয়, এটা দরকার রয়েছে, সেজন্য আমরা পড়ে নেব ইট। প্রথম কথা, ইট কোনো অরিজিনাল সাবজেক্ট নয়, ইট কোনো অরিজিনাল সাবজেক্ট নয়, এটা হচ্ছে ডামি সাবজেক্ট, ঠিক আছে? এটা কোনো কিছুকে ইন্ট্রোডিউস করার জন্য ব্যবহার করা হয়। যেমন লেখা আছে প্রথম কথা, কী জন্য ব্যবহার করি ইট স্যার আমরা? 1 নম্বরে লেখা আছে দেখো, টু মেনশন ডে মানে দিন। আজ রবিবার, আজকে কী বারে? বৃহস্পতিবার, বুধবার, তো বৃহস্পতিবার, তাহলে কী দিয়ে সেন্টেন্সটা শুরু করবো? ইট দে, ইট ইজ যাই ডে, সানডে বলে দাও, মানডে বলে দাও, সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে যা বলে দাও, তাহলে বোঝা গেল? আজকে রবিবার, এটা সেন্টেন্সটা কীভাবে বলবো? ইট ইজ দিয়ে, প্রেজেন্ট টেন্স, ইজ লিখতে হবে। ডেটটাকেও ইট দিয়ে লিখতে হবে আমাদের। ইয়ার, মান্থ, সিজন, ওয়েদার, বোঝা গেল? তাহলে কী দিয়ে লিখবো আমরা? ইট দিয়ে। কী দিয়ে? ইট দিয়ে, ঠিক আছে? এই লেখাটা ফের ওখানে উঠবে না ক্যামেরাতে, এটা দিয়ে লিখতে হবে, মানে স্ক্রিনটা রেকর্ড হচ্ছে তো সেই জন্য। নাম্বার 2 কী লেখা আছে? টু মেনশন অবজেক্ট, অবজেক্ট মানে বস্তু বোঝাতে, ইট ইজ এ কার লেখা আছে, যেমন ঠিক আছে? অ্যানিমেল, আননোন জেন্ডার, এ লায়নিস লাভস হার ইটস কাপস, এখানে ইটসটা নেব আমি, ঠিক আছে? ইটস কাপস, এটা বেটার হবে, ঠিক আছে? আননোন জেন্ডার, হিউম্যান, অ্যানিমেল, বার্ড, দ্য বেবি ইটস লুকিং অ্যাট হিজ হার ইটস বলতে হবে, ইটস মাদার। কমন জেন্ডারের ক্ষেত্রে ইটস নিতে হবে। তাহলে প্রথম কথা, ডে, ডেট, ইয়ার, মান্থ, সিজনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করব, ঠিক আছে? হ্যাঁ,
বেসিক রুলসগুলো পড়ে নেই এখন আমরা, এটা পড়ে কমপ্লিট করবো, তারপর আরও ডেপথে নিয়ে যাব, তাই না? এতটুকু তো আগে শিখো এখন। ইট তাহলে একটা ডামি সাবজেক্ট, এটা মেনটেন করার জন্য ব্যবহার করা হয়। ডেট, ইয়ার, মান্থ, সিজন, ওয়েদার, ঠিক আছে। টু মেনশন অবজেক্ট, অ্যানিম্যাল, আননোন জেন্ডার, ঠিক আছে। বলা হচ্ছে বেবি, অফ স্প্রিং, ইয়ং ওয়ান্স, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়। 3 নাম্বার লেখা আছে ডামি সাবজেক্ট introduces a real subject, introduces a real subject, হ্যাঁ। ইট সিঙ্গুলার হেল্পিং ভার্ব আর সাবজেক্টিভ কেস, ইট সিঙ্গুলার হেল্পিং ভার্ব আর সাবজেক্টিভ কেস যদি হয় তাহলে কি বুঝবো জিনিসটা আমাদের? যদি ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইন্ট্রোডিউস, যেমন ইট ইজ হিম বলতে হবে না, ইট ইজ হি বলতে হবে। ব্যাপারটা বুঝলে কি বললাম? এই জায়গাটাতে অবজেক্টিভ কেস কিন্তু বুঝবে না, ইট ইজ হি বলতে হবে এখানে, বা ইট ইজ আই বলতে হবে। মানে প্রথমবার ইন্ট্রোডিউস করছি তো। কেন স্যার? প্রথম কথা, ইটটা একটা অরিজিনাল সাবজেক্ট নয়, প্রথমবারে সেন্টেন্সটা লিখছি, সেই জন্য আমাদের এটা ভার্বের পর হলেও ওখানে কিন্তু সাবজেক্ট কেস বসবে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে। কি বুঝলা? বোঝা গেল জিনিসটা? কি বললাম? ইন্ট্রোডিউসেস এ রিয়েল সাবজেক্ট, সাবজেক্ট কেস কেস দিতে হবে। ইট সিঙ্গুলার হেল্পিং ভার্ব, ইটের পরে সবসময় সিঙ্গুলার হেল্পিং ভার্ব বসে, আর তারপরে সাবজেক্টিভ কেস বসবে। ইট ইজ হিম বলা যাবে না, ইট ইজ হি হু স্পোক ওয়েল, ঠিক আছে। ইট ওয়ার, এটা ওয়ার হবে না, ইট ওয়াস হবে। আর এখানে দেম হবে না, দে হবে। হু কেম লেট, ঠিক আছে। ইট ইজ মি হবে না, ইট ইজ আই হবে। কি হবে? ইট ইজ আই। ব্যাপারটা বোঝা যাচ্ছে? দ্যাটস ইট। তাহলে কি বললাম স্যার? যে ইট ইজ যদি ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে ব্যবহার করি তাহলে ওখানে আমরা কি নেব? সাবজেক্টিভ কেস নেব, অবজেক্টিভ কেস কিন্তু নেব না। এখানে চলে যাও, একটা অ্যারেঞ্জমেন্ট অফ পার্সোনাল প্রোনাউন বলে জিনিস আছে, যে সাজাতে হয়, একটা রুলস হয় জিনিসটা। কীরকম রুলস স্যার? পার্সোনাল প্রোনাউন বললাম না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো যদি কি বোঝাচ্ছে, যদি কি হয় আমাদের ভালো কাজের ক্ষেত্রে বোঝায়, তাকে সেকেন্ড পার্সন 231, সেকেন্ড পার্সনকে আগে লিখতে হবে, থার্ড পার্সনকে তারপরে ফার্স্ট পার্সনকে লাস্টে। যদি তিনটাই একই লাইনে লেখা থাকে, সেকেন্ড পার্সনও আছে, ফার্স্ট পার্সনও আছে, আর থার্ড পার্সনও আছে, তাহলে কি করবো আমরা? সেকেন্ড পার্সনটাকে আগে লিখবো, থার্ড পার্সনটাকে তারপরে, তারপর ফার্স্ট পার্সন। এটা ভালো কাজের ক্ষেত্রে, ঠিক আছে, গুড অ্যাক্ট। আর খারাপ কাজের ক্ষেত্রে 1 2 3, এটা ব্যাড, ব্যাড অ্যাক্ট, ঠিক আছে। এই যেমন দেখো লিখে নাও, 1 নম্বরের লাইনটা পড়ো, শি অ্যান্ড আই হ্যাভ ডান এ গুড জব। তাহলে ভালো কাজ করেছি, তো স্যার সেকেন্ড পার্সন তো নাই, তো থার্ড পার্সন আছে। থার্ড পার্সন মানে শিটা তো থার্ড পার্সন, থার্ড পার্সনকে আগে নিয়েছি, তারপরে ফার্স্ট পার্সন নিয়েছি, তাহলে এই লাইনটা ঠিক আছে, একদম ঠিক। স্যার 2 নম্বরটা, হি ইউ অ্যান্ড আই হ্যাভ মিসবিহেভড উইথ দ্য গেস্ট, তার মানে খারাপ কাজ করেছি। খারাপ কাজে কী হয় স্যার? 1 2 3, তো প্রথমে আয় চলে আসবে আই, প্রথমে চলে আসবে আই, 1 2, তারপরে ইউ, তারপর থার্ড পার্সন হি। ইউ মানে আই, ইউ অ্যান্ড হি, তারপরে যা আছে তাই। এবার বুঝলা কি বললাম? যে ভালো কাজের ক্ষেত্রে 231 আর খারাপ কাজের ক্ষেত্রে 123, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। গট ইট? তারপর এটা কী হবে বলো? ইট ইজ ইউ অ্যান্ড মি হবে না, এখানে আই হবে। হু ব্রোক দ্য উইন্ডো, তার মানে খারাপ কাজ করেছি, তো মানে 123, মানে এরকম চলে যাবে, ইট ইজ, এটা লিখতে হবে এরকম, মানে ওটাও চেঞ্জ হবে, আর ওটা ফের সাবজেক্টিভ কেসে হবে। ইট ইজ আই অ্যান্ড ইউ হু ব্রোক দ্য উইন্ডো। ব্যাপারটা বুঝে গেল? এসি বাদ হচ্ছি। তাহলে 123 আর এটা মনে থাকবে। এবার এখানে চলে যাও একটা জিনিস, 4 নাম্বারটা,
রেশমা ক্যান অ্যাচিভ ড্যাশ, পরের দিকে প্রোনাউন আছে, তো অ্যাচিভ এম গোল করবো তো ভালো কাজেই বলছে। 231, 231 মানে প্রথমে ইউ, তারপরে রেশমা বড় হাতের হতো, তারপরে আই। ক্যান অ্যাচিভ কাদের গোল? ইওর গোল, আওয়ার গোল, না হার গোল? আওয়ার গোল, আমাদের। তাই না, আই আছে যেহেতু তাহলে আমাদের হবে। ফার্স্ট নাম্বারটা, ইউ সি অ্যান্ড কারণ হ্যাভ ডান জব, ভালো কাজই বলছে। 231, 231, 2 3, নামটা ঠিক আছে চলবে। তাহলে এখানে আই নাই, তাহলে কি দিব? দেয়ার দিব, দেয়ার। আর ইউ আছে না, তাহলে ইউর। ইউ না থাকলে দেয়ার লিখতে হতো, ঠিক আছে। এটা কি লেখা আছে? দ্য টিচার স্কল্ডেড ইউ হিম অ্যান্ড আই, তাহলে বকাবকি করেছে, তাহলে কি 123, তাহলে আই আগে, তারপরে ইউ অ্যান্ড হিম। স্কল্ডেড আই তো বসবে না, এখানে মি বসবে, কারণ ভার্বের পরে তো অবজেক্টিভ কেস বসে। মি ইউ অ্যান্ড হিম, ব্যাপারটা বুঝলা? ऐसी बात होती है। আচ্ছা, এটা বেশ একটু টাফ মনে হচ্ছে নাকি তোমাদের? সারা বলা নাই যে, নাকি ফাস্ট করাচ্ছি? কি আরেকটা করাবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? কি বলতে হয়, নাকি থাকবে এতটুকু? এতটুকু থাক, দ্যাটস ইট। তাহলে রিভিশন করে আসবা।